আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা হলো মিষ্টি আলু আর মিষ্টি কুমড়া শাক। এগুলো বাড়িতে গিয়ে নিয়ে আসছিলাম। আমার দাদার বাড়িতে দেখেছেন যে অনেক মিষ্টি কুমড়া শাক হয়েছিল ওঠানের সামনে, আর পাশে কিছুটা মিষ্টি কুমড়া শাক ছিল, তো ওখান থেকে দুই একটা আগা কেটে নিয়ে এসেছি। আর এই শাকটা কিন্তু আমাদের সবার জন্য অনেক উপকার। এটা হলো এলাঞ্চি শাক বা ছাইঞ্চা শাক, যে যেটা বলে আর কি। আমরা ছাইঞ্চাও বলি, এলাঞ্চিও বলি। তো এই তো এটাকে এখন খুব সুন্দরভাবে, শুধু এই যে মাথাগুলো আমি বেছে বেছে নিয়েছি। এনেছি তো 2 দিন হয়ে গেছে, তাই একটু একটু হলুদ হয়ে গেছিলো। তো এই যে বেছে এই হলুদগুলো সব ফালিয়ে দিয়েছি, কারণ এগুলো নেওয়া সম্ভব হয়নি, তো নষ্ট হয়েছে কিছুটা। তারপরও আমরা 2 জন মানুষ হয়ে যাবে। তো আমি এই আলু শাক আর মিষ্টি কুমড়া শাকগুলোকে চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। আর এই যে এই এলাঞ্চি শাকগুলোকে সরিষা দিয়ে বাগার দিব, পেঁয়াজ রসুন, সরিষা বলতেছি, পেঁয়াজ রসুন আর দিয়ে কাঁচামরিচ দিয়ে। তো এটাকে এখন ধুয়ে একটু পোলে নিব। তা আমার বর আবার আমার দাদার বাড়িতে এগুলো ধুয়ে একদম কুচি কুচি করে নিয়ে আয়, কিন্তু আমার জামাই আবার একটু মানে এরকমই আস্তে আস্তে পছন্দ করে। তো এর জন্য আমি আর বলবো না, আমি এইভাবেই ভাজি করব। তো এই তো চলুন কিভাবে ভাজি করি সেটা দেখবেন। আমি আগে এগুলো ধুয়ে নিই। শাকটা বসিয়ে দিয়েছি ধুয়ে, এখন লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। যদি পরবর্তীতে লাগে তখন আবার একটু দিয়ে দিব। আমি আজকে শুধু এলাঞ্চি শাকই রান্না করতেছি এখানে। আপনারা চাইলে কিন্তু এখানে কলমি শাক, লাল শাক, তারপরে পুঁই শাক, মানে 5 মিশালি শাক করে যদি এটা ভাজেন তাহলে কিন্তু আরও স্বাদ হয়। তো এখন আমার কাছে ছিল আলু শাক, ছিল মিষ্টি কুমড়া শাক ছিল, কিন্তু আমি আলু শাকটা মিষ্টি কুমড়া শাকটা শুটকি দিয়ে খাবো, আমার খেতে ইচ্ছে করতেছে। এই জন্য আমি এটাকে আলাদা ভাজি করতেছি। আজকে আমি শুধু এটাকে আলাদা ভাজি করে খাবো। তো এই তো আমি ভাজি, দেখেন। আর এই যে সিদ্ধ হোক, দেখা যাক। আমি এখন এটাকে ঢেকে দিব। এই শাকটাতে একটু তেল বেশি লাগে, তাই একটু তেলটা বেশি দিয়েছি। আর কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ লাল লাল হলে আমি শাকটা দিয়ে দিব। শাকটা একটু কেমন যেন কালার হয়ে গিয়েছে, হয়তো বা টাটকা না, সেই জন্য হয়তো। এইটাকে ভালো করে ভেজে তারপরে দেখাচ্ছি। শাকটা কিন্তু ভাজি কমপ্লিট, দেখতে পাচ্ছেন। আর আমি লবণ টেস্ট করে দেখছি, অনেক মজা হয়েছে শাকটা। তো বললাম তো, আমার বাপের বাড়িতে এই শাকটা কিন্তু একদম কুচি কুচি করে তারপরে করে, আর আমার শ্বশুর বাড়িতে এরকম আস্তে আস্তে রাখে। তাই আমি আমার বরের জন্য এইভাবেই রেখেছি। আর এইদিকে এখন আমি যে চিংড়ি শুটকি দিয়ে শাকটা রান্না করব, তো ওই কড়াইয়ে দিয়ে দিয়েছি। আমি এখন এখানে চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব। পেঁয়াজটার সাথে শুটকিগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি একে একে মশলা দিব। রসুন, হলুদ, মরিচ, জিরা এগুলো দিব। এখানে লবণ, রসুন, জিরা গুঁড়া, হলুদ, মরিচ দিয়ে নিয়েছি। পানি দিয়ে একটু কষায় নিব। চিংড়ি শুটকিটাকে কষিয়ে এখন শাক আর আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করেছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে দিব। আর এখন আমি যে পানিটা দিব, এরপর কিন্তু আমি আর কোনো পানি দিব না, খুবই সামান্য পরিমাণ পানি, কারণ শাক থেকে আবার পানি উঠবে। তো এখন আমি এটাকে ঢেকে রেখে দিব। কতটুকু পানি দিয়েছিলাম আর দেখেন কতটুকু পানি দিয়েছি। সেই তো এখন এটাকে সুন্দর করে ঢেকে আমি রান্না করব যতক্ষণ টাইম লাগে। আমার জালটা এরকমই থাকবে।
মিডিয়াম থেকে একটু বেশি। তো হতে থাকুক, তারপরে কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে দেখাবো। তো এই যে মিষ্টি আলুর শাক দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করেছিলাম তরকারি, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর আমি এখন ভাত খাবো, সেজন্য এখানে নিয়ে নিয়েছি হলো এই যে এলাঞ্চি শাক যে রান্না করেছি সেটা, আর একটু শুটকির তরকারিটা নিয়ে নিব, তারপরে খাওয়া দাওয়া করব। তো এই তো এখন আমি খাবো। আর এটা কিন্তু তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে, আমি কিন্তু লবণ চেখে দেখেছি। তো এই তো এখন খাওয়া দাওয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।